ओम शांति। আজকের अव्यक्त বাণী 20/9/1971। रूहानी स्नेही बनो, आत्मिक स्नेही হও বা রুহানি স্নেহী হও। আমরা বাবার হয়েছি, এই যোগ্যতা একটা ছোট্ট থেকে কত বড় হয়ে দাঁড়িয়েছে পুরো বিশ্ব জুড়ে। এর পেছনে একটাই কারণ, রুহানি স্নেহ। ব্রহ্মা বাবা, মাম্মা সকল আত্মাদের পালনা কিভাবে করেছেন, বা আমাদের যে দাদি ছিলেন তারা কি করে পালনা করেছেন, শুধু রুহানি স্নেহী হয়ে। তো আজকে বাবা আমাদেরকেও বোঝাচ্ছেন কি আমরা আত্মারা রুহানি স্নেহী কিভাবে হব। তো আমাদের বাবা বলছেন, व्यक्त से अव्यक्त होने में कितना समय लगता है। তো বাবা বলছেন আমরা তো সব সময় ব্যক্তে থাকি, তো ব্যক্ত থেকে অব্যক্ত হতে হলে আমাদের কতটা সময় লাগে। যেন বাবা বললেন না বারে বারে ড্রিল করো। আজকেও বাবা বললেন অব্যক্তি সারেতে অশরীরী ভব। 1 সেকেন্ডে সার্ভিসের সংকল্পের ঊর্ধ্বে 1 সেকেন্ডে সার্ভিসে আসতে হবে। তো সেকেন্ডে ব্যক্ত, সেকেন্ডে অব্যক্ত, আমাকে এই জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে। তো বাবা এখন বলছে একটু চেক করো, ব্যক্ত থেকে অব্যক্ত হতে আমাদের কতটা সময় লাগে। आप किसको अज्ञानी से ज्ञानी कितने समय में बना सकते हो। দ্বিতীয় প্রশ্ন, কি আমরা যে কোনো একটা অজ্ঞানী আত্মাকে কত সময়ের মধ্যে জ্ঞানী করে তুলতে পারব। মানে আমাদের যে বাবার জ্ঞান সেটা কতটা সময়ে তাকে বুঝিয়ে জ্ঞানী বানিয়ে দিতে পারব। अभी की स्टेज प्रमाण कितने समय में बना सकते हो। মানে এখনকার স্টেজ অনুযায়ী কতটা সময়ের মধ্যে আমি একটা জ্ঞানী আত্মাকে জ্ঞানী আত্মা বানিয়ে দিতে পারব। अपने लिए क्या समझते हो, कितने समय में बना सकते हो। তো নিজের ক্ষেত্রে কি মনে করো। একটা হয় আমরা সবাই মিলে বললাম, একটা হয় আমি পার্সোনালি চিন্তা করে বললাম কি আমি কতটা সময়ে করতে পারবো। তো জানতে চাইছে বাবা আমরা নিজের ক্ষেত্রে চেক করে দেখি কি আমি কতটা সময়ে একটা জ্ঞানী আত্মাকে বাবার সুন্দর জ্ঞানটা দিয়ে তাকে জ্ঞানী করে তুলতে পারবো। बनने वाले की बात दूसरी रही, लेकिन जो बनने वाला अच्छा हो उनको आप अपने पावर अनुसार कितने समय में बना सकते हो। বাবা আরও সুন্দর করে আমাদেরকে জিজ্ঞেস করছেন, যারা তৈরি হবে তাদের কথা আলাদা। মানে আমি কাউকে বোঝাতে চাইলে তো সে বুঝে নেবে এরকম তো নাও হতে পারে, সেটা আলাদা ব্যাপার। মানে আমি ভালো করে বুঝিয়েছি কিন্তু সে বুঝলো না, সেটা আলাদা। বাবা বলছে যদি কেউ ভালো করে তৈরি হতে পারে এরকম কোনো জ্ঞানী আত্মা আমার সামনে এলো, তখন আমি নিজের পাওয়ার অনুসারে কতটা সময়ে তাকে তৈরি করতে পারবো। মানে ক্যান্ডিডেট সে আত্মা ভালো, এবার বাবা বলছে তোমার কতটা পাওয়ার আছে যে তুমি সে জ্ঞানী আত্মাকে জ্ঞানী করে তুলতে পারবে, এটা বলো। अभी अपनी स्पीड का मालूम तो होता है ना। এখন আমরা নিজের স্পিডের কথা তো জানি, তাই না। মানে আমি যে জ্ঞান দিই কাউকে, সে জ্ঞানটা আত্মারা কতটা নেই, কতটা বোঝে। তো বাবা বলছে নিজের স্পিডের কথা আমরা নিশ্চয়ই সবাই জানি। समय प्रमाण अभी अज्ञानी को ज्ञानी बनाने में कुछ समय
लगता है। তো বাবা দেখছেন সময় অনুসারে এখন একটা অজ্ঞানীকে জ্ঞানী তৈরি করতে আমাদের কিছুটা তো সময় লাগে। वो भी इसलिए, আর ওটা কেন লাগে তার জন্য কারণ হলো क्योंकि बनाने वाले अपने को अव्यक्त रूप बनाने में अभी तक बहुत समय ले रहे हैं। তো বাবা দেখছেন আমরা এখন সময় অনুসারে আমাদের স্থিতি যা আছে, আমি একটা অজ্ঞানী আত্মাকে জ্ঞানী তৈরি করতে কিছুটা সময় লাগে। বাবা এর কারণটা কি? কেননা আমি নিজেই অব্যক্ত রূপে তৈরি করবার জন্য এখনো পর্যন্ত অনেক সময় নিচ্ছি। মানে আমি নিজেকে অব্যক্ত স্বরূপে স্থিত করব, এটাতে আমারই এখনো অনেক টাইম লাগছে। সেজন্য বাবা প্রথম প্রশ্ন করলেন না, ব্যক্ত সে অব্যক্ত হতে কত সময় লাগে তোমার? তো আমার ব্যক্ত থেকে অব্যক্ত স্থিতিতে স্থিত হতে অনেকটা সময় লাগে। সেই জন্য বাবা বলছে আমি যখন কোনো অজ্ঞানী আত্মাকে জ্ঞান দিচ্ছি, ওই অজ্ঞানী আত্মারও জ্ঞানী হতে অনেক টাইম লাগছে। কারণ আমি নিজেকে চেঞ্জ করতে টাইম লাগছে, সেটা ওখানেও চেঞ্জ হতে টাইম লাগছে। जैसे जैसे बनाने वाले स्वयं एक सेकंड में व्यक्त से अव्यक्त रूप में स्थित होने के अभ्यासी बनते जाएंगे। বলছে যে যতই নিজেকে তৈরি করে নেবে এক সেকেন্ডে ব্যক্ত থেকে অব্যক্ত রূপে স্থিত হওয়ার এই অভ্যাসী যে হয়ে যাবে, वैसे ही बनने वालों को भी इतना जल्दी बना सकेंगे। ততই সে অন্যকেও দ্রুত তৈরি করতে পারবে। তাহলে বাবা এখানে আমাদেরকে একটা ফর্মুলা দিয়ে দিলেন কি আমি নিজেকে যত তাড়াতাড়ি ব্যক্ত থেকে অব্যক্ত রূপে স্থিত করার অভ্যাসী হব, তত স্থূল রূপেও আমি অন্য কাউকে জ্ঞান দিয়েও অজ্ঞানী থেকে জ্ঞানী করতে পারব। তাহলে আমার স্থিতির উপরেই নির্ভর করছে তাদের স্থিতি। এক সেকেন্ডে আমি তৈরি হতে পারলে ওদেরকে আমি এক সেকেন্ডে জ্ঞানী আত্মা করে দিতে পারব। তাহলে সামনে যারা আছে তাদেরকে জ্ঞানী আত্মা করতে তাদের উপরে ডিপেন্ড করছে না, ডিপেন্ড করছে আমার উপরে, আমি ব্যক্ত থেকে অব্যক্ত হতে কতটা সময় নিচ্ছি। कोई देवता धर्म की आत्मा न भी हो, এবার সামনে যে আত্মা আছে যে হয়তো দেবী দেবতা ধর্মের আত্মা নাও হতে পারে, लेकिन एक सेकंड में किसको मुक्ति, किसको जीवन मुक्ति का वरदान देने के निमित्त बन जाएंगे। তবুও আমরা এক সেকেন্ডে যে কোনো কাউকে মুক্তি বা যে কোনো কাউকে জীবন মুক্তির বরদান দেওয়ার নিমিত্ত হয়েই যাব। বাবা বললেন না, যদি অন্য ধর্মেরও আত্মা হয় তারাও যদি বাবার জ্ঞান শুনে নিজেকে মানে জ্যোতির্বিন্দু ভেবে বাবাকে জ্যোতির্বিন্দু হিসেবে যদি স্মরণ করে, তাদেরও বিকর্ম বিনাশ হবে, তারা নিজের ধর্মের মধ্যেও হাইয়েস্ট পজিশন পেয়ে যাবে। তো সেজন্য আমাদের দেবী দেবতা ধর্মের আত্মা না হলেও আমরা সে আত্মাকেও মুক্তি বা জীবন মুক্তির বরদান দেওয়ার নিমিত্ত হতে পারি। सर्व आत्माओं को मुक्ति का वरदान आप ब्राह्मणों द्वारा ही प्राप्त होना है। এটা বাবা একটা কত বড় দায়িত্বের কথা আমাদেরকে বলেন কি সকল আত্মারা মুক্তির বরদান প্রাপ্ত করবে। কার দ্বারা? আমাদের ব্রাহ্মণ আত্মাদের দ্বারা। কেন বাবা মুক্তি জীবন মুক্তিদাতা, উনি আমাদেরকে বেছে নিয়েছেন, আমরা এখন অন্য আত্মাদেরকেও মুক্তির বরদান দেব। বাবা एग्जाम्पल দিচ্ছেন, जैसे मशीनरी में कोई चीज़ डाली जाती है, হ্যাঁ কোনো একটা বড় মেশিন আছে, তার মধ্যে যখন কোনো বস্তু দেওয়া হলো
तो जो जिस तरफ जाने की चीज़ होती है वो उस रूप से और उसी तरफ ऑटोमेटिकली 1 सेकंड में बनती जाती है और निकलती जाती है। বাবুচের যদি কোনো মেশিন আছে সেখানে একদিকে ধরো আমি কোনো র মেটেরিয়াল দিলাম আর সেটা একটার ভেতর থেকে মেশিন তো কানেক্টেড, এদিক থেকে ঢুকলো, তারপরে মাঝখানে প্রসেস হতে হতে অন্য দিক দিয়ে একেবারে ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়ে বেরিয়ে চলে যায়, মানে অটোমেটিক্যালি হয়। খালি এখান থেকে আমাকে র মেটেরিয়ালটা ঠিক দিতে হবে। তো যা দেওয়ার আমি দিলাম সেই রূপ এটা অটোমেটিক চেঞ্জ হয়ে 1 সেকেন্ডে অন্যদিকে বেরিয়ে যাবে। कारण কেন এরকম হবে? मशीनरी की स्पीड तेज होने के कारण 1 सेकंड में जो जहाँ की होती है वहाँ की हो जाती है। বাবুচি এরকম কেন হবে? কেন পুরো মেশিনারি একেবারে সেট করা থাকে আর মেশিনারি স্পিড অনেক বেশি থাকে, যেন 1 সেকেন্ডে যেদিকে যাওয়ার, মানে মেশিনে এদিকে ঢুকিয়েছি, ওটা ডান দিকে যাওয়ার থাকলে ওই জিনিসটা ডান দিকে গিয়ে বেরিয়ে বাঁ দিক হয়ে যেখানে বেরোবার অটোমেটিক বেরিয়ে যাচ্ছে। তাহলে ওটা স্পিডটা বেশি থাকবে, ঢুকলো ওদিকে 1 সেকেন্ডে বেরিয়ে গেল, ঢুকলো এদিকে 1 সেকেন্ডে বেরিয়ে গেল। तो बाबा बोलছেন जिसको जो रूप लेना होता है वो रूप लेते जाते हैं। तो যার যে রূপ নেওয়ার থাকে, মানে যেই মেশিনে যেরকম র মেটেরিয়াল যেরকম প্রোডাক্ট বেরোবে সে অটোমেটিক্যালি সেই রূপ নিয়ে নেবে সেটা। तो बाबा বলছে একইভাবে ये रूहानी मशीनरी फिर कम है क्या। একইভাবে আমাদেরও হচ্ছে রুহানি মেশিনারি। তার মানে ওইখানে যেমন যেমন র মেটেরিয়াল ওরকম ওরকম প্রোডাক্ট বেরোবে, সিন্স ওর স্পিডটা অনেক বেশি, 1 সেকেন্ডে জিনিসগুলো তৈরি হয়ে যাবে ফাইনাল প্রোডাক্ট। বা বলছে আমাদেরও তাই, আমাদের হচ্ছে রুহানি মেশিনারি। আমরা হচ্ছি সেই বড় মেশিন যারা ব্যক্ত থেকে অব্যক্ত হয়ে স্থিতিতে সেকেন্ডে দাঁড়িয়ে আছি। জন্য যখন আত্মা যারা আমার পাশে আসছে তারা জ্ঞানী আত্মা, মানে র প্রোডাক্ট, তাদেরকে আমরা যখন জ্ঞান দিলাম, সিন্স আমার স্পিডটা বেশি, বললেন 1 সেকেন্ডে আমি নিজেকে অব্যক্ত স্থিতিতে স্থিত করতে পারছি, কারণ আমি ওদেরকে যখন জ্ঞান দিলাম ওরাও 1 সেকেন্ডে নিজেকে তৈরি করে নিচ্ছে। তো দেবী দেবতা ধর্মের আত্মা হলে দেবী দেবতা ধর্মের দিকে চলে যাবে, অন্য আত্মা হলে ওরা তাদের ধর্মের মধ্যে উঁচু পোস্টে চলে যাবে, মানে অটোমেটিক, এটাও অটোমেটিক হবে। কেন? মেশিনারি অলরেডি সেট করা আছে, কিন্তু আমার স্পিডের উপরে ডিপেন্ড করছে। তো বাবা বলছে আমাদের रूहानी मशीनरियों कम नॉय। इस मशीनरी द्वारा आप 1 सेकंड में मुक्ति वालों को मुक्ति, जीवन मुक्ति वालों को जीवन मुक्ति का वरदान नहीं दे सकते हो। भाव प्रश्न করছেন कि আমাদের কাছেও তো এত সুন্দর একটা রুহানি মেশিনারি আছে, এই রুহানি মেশিনারির মাধ্যমে তোমরা 1 সেকেন্ডে যাকে মুক্তি দেওয়ার তাকে মুক্তি, যাকে জীবন মুক্তি দেওয়ার তাকে জীবন মুক্তির বরদান কি দিতে পারবে না? जबकि आप हो ही महादानी और महाज्ञानी। মানে তোমরা তো মহাদানী আত্মা, মহাজ্ঞানী আত্মা আর মহাযোগী भी हो, আর এছাড়া আমরা মহাযোগীও। তাহলে কি আমরা সত্যি এই কাজটা করতে পারবো না? রুহানি মেশিনারি হয়ে 1 সেকেন্ডে মুক্তি, জীবন মুক্তি, যা যেটা লাগবে সেটা দিয়ে দেবো। কেন? আমি মহাদানী, দাতার সন্তান। 1 সেকেন্ডও আমি খালি থাকি না দান ছাড়া, হ্যাঁ না, মনসা বাচা কর্মনা সব কিছু সফল করে যাচ্ছি। মহাজ্ঞানী আমি কেন দান করছি, মহাদানী হয়েছি কেন আমি জানি। এখন 1 সেকেন্ড যা যা করবো সেগুলো আমি পদ্মা পদম গুণা হয়ে পাবো। আর আমার পক্ষে এটা সম্ভব কেন? আমি মহাযোগী। ভগবান সে সব থেকে বড়, যে উঁচু থেকে উঁচু, তার সাথে আমার কানেকশান সবসময় কম্বাইন্ড। আমি মহাযোগী, আমি মহাজ্ঞানী বলে আমি এই মহাদানী হতে পারছি। তো বাবা বলছে এটা হতে।
जबकि लिखते भी हो 1 सेकंड में अपना जीवन से 1 सेकंड में अपना जन्म सिद्ध अधिकार प्राप्त कर सकते हो। क्या ऐसे ही लिखते हो या बोलते हो? বা বলছেন আমরা সব জায়গায় লিখি 1 সেকেন্ডে জীবন মুক্তি পেতে হলে তোমরা এখানে আসো। তো বা বলছে যে তোমরা লেখো, সেটা কি এমনিতেই লেখো বা এমনিতেই বলো, না সত্যি প্র্যাকটিক্যালে তোমরা 1 সেকেন্ডে তাদেরকে জন্মসিদ্ধ অধিকার প্রাপ্ত করাতে পারবে। यथार्थ बात है तब तो लिखते या बोलते हो ना। বা বলছে তোমরা যে লিখছো নিশ্চয় ওটা একটা যথার্থ কথা, সেজন্যই তো তোমরা লেখো বা তোমরা বলো। তাহলে যথার্থ কথা হলে বা বলছেন এবার আমাদেরকে একটু করেও देखाते হবে। तो 1 सेकंड में आत्मा को मुक्ति, जीवन मुक्ति का मार्ग दिखा सकती हो, वह वरदान दे सकती हो ना। तो बाबा আবার কনফার্ম করছে, তাহলে 1 সেকেন্ডে তোমরা আত্মাদেরকে মুক্তি আর জীবন মুক্তির মার্গ, রাস্তাটা পথটা দেখাতে পারবে তো? তাদেরকে 1 সেকেন্ডে বরদান দিতে পারবে তো? তারপরে বাবা বলছেন वरदान को प्राप्त करवाना, अपने को वरदान द्वारा भरपूर बनाना वो दूसरी बात है, लेकिन आप तो वरदान दे सकती हो ना। तो বাবা বলছেন বরদান আমি অন্য আত্মাকে প্রাপ্ত করিয়ে দেব, তাকে বরদান দিয়ে ভরপুর করে দিতে হবে। তো সেটা তো আমি করতে পারবো, তাই না? 1 সেকেন্ড के वरदानी मूर्त हो, মানে বরদান তো আমরা দিতেই থাকি অন্যকে, কিন্তু সেটা কি 1 সেকেন্ডে পারি তো দিতে? 1 সেকেন্ডে পারা মানে আমার মধ্যে আর কোনো সেকেন্ড থট চলবে না। আমি কাউকে দেখলাম হুট করে আমি দিয়ে দিলাম, মানে দোয়ায় দো আশীর্বাদ দো সাথে সাথে দিয়ে দিচ্ছি। তার মানে আমি ওকে দেখে ও কি করছে, ওর কি পজিশন, ও আমাকে দিয়েছিল দেয়নি, ওর সাথে মানে কোনো রকম সংকল্প নেই ওকে নিয়ে। সে ব্যর্থ সংকল্প, পাস্টের সংকল্প, নির্বিকল্প সংকল্প কিচ্ছু নেই। আমি দেখলাম ও একটা অশান্ত আত্মা, সাথে সাথে শান্তির দান দিয়ে দিলাম। ও একটা নির্বল আত্মা, আমি ওকে শক্তির দান দিয়ে দিলাম। তার মানে আমি তখন মহাদানী কখনো ভাবছে না সামনের লোককে দেব না, অপশনাল রাখে না, দিতেই হবে। তো সেজন্য বাবা বলছে 1 সেকেন্ডের বরদানি मूर्त তুমি হতে পারবে তো? अपने को 1 सेकंड में व्यक्त से अव्यक्त बना सकते हो। এবার এটাই হলো বাবা যেটা আজকে বোঝাচ্ছেন, আমি 1 সেকেন্ডে বরদানি मूर्त হতে হলে আমাকে নিজেকেও 1 সেকেন্ডে ব্যক্ত থেকে অব্যক্তে স্থিত করতে হবে। সেটাও পারবে তো? আমি যত ব্যক্তে থাকবো ততই আমার পক্ষে বরদানি मूर्त হওয়া সবার জন্য পসিবল হবে। যে আমি ব্যক্তে এসে যাবো দেহে ভানে, তখন আমার এই দেহে নিয়ে যা যা ঘটনা হয়েছে সেগুলো আমার সব মনে থাকবে। কিন্তু যে আমি অব্যক্ত স্থিতিতে থাকবো, ফরিস্তা স্থিতিতে, আমি সবসময় দাতা, তখন আমার কিছু মনে থাকে না এই সংসারে। এই সংসার থেকে তো আমি উঠে আছি, ডাবল লাইট। শোনো 1 সেকেন্ডে বরদানি मूर्त ইকুয়াল টু 1 সেকেন্ডে ব্যক্ত থেকে অব্যক্ত স্থিতি আমার। তারপরে বলছি কিতনে সময় কে লিয়ে, এটা আরেকটা। একটা হচ্ছে আমি 1 সেকেন্ডে চেঞ্জ করছি, আরেকটা হচ্ছে কত সময়ের জন্য আমি সেই স্থিতিতে স্থিত হয়ে থাকতে পারছি। 1 সেকেন্ডে চেঞ্জ হয়েছি অব্যক্তে, এবার অব্যক্তে আমি কতটা সময় থাকতে পারছি। এমন নাকি 1 সেকেন্ডে অব্যক্ত হলাম, পরের সেকেন্ডে আবার ব্যক্তে এলাম, এরকম হলে তো হবে না। তো বাবা ওটা বলছেন अल्पकाल के लिए बना सकते हो। বাবা বলছে আমরা দেখা যায় অল্প কালের জন্যই বানাতে পারি। इसी कारण ही बनने वाले को भी अल्प समय का नशा, अल्प समय की खुशी होती है। বাবা এটা কত সুন্দর রহস্য আমাদেরকে বোঝাচ্ছে। আমরা নিজেকে ব্যক্তকে অব্যক্ত অল্প সময়ের জন্য বানাতে পারি। আমি অনেক কম সময়ের জন্য অব্যক্ত স্থিতিতে স্থিত হয়ে থাকতে পারি। একটা হচ্ছে 1 সেকেন্ডে ট্রান্সফার হওয়া, আর বেশিক্ষণ ওই স্টেজে থাকা।
সিন্স আমি বেশিক্ষণ থাকতে পারছি না, অল্প সময়ের জন্য থাকি, সেজন্য বাবা বলছে আমি যখন তাদেরকে জ্ঞান দিচ্ছি তারাও ওই জ্ঞানটা শুনছে, তাদের মধ্যে অল্প সময়ের জন্য সে নেশাটা আর খুশিটা থাকে। বাবা বলে না যতক্ষণ ওরা সামনে আছে, হ্যাঁ খুব ভালো খুব ভালো, আমাদের করা উচিত, এগুলো করলে ভালো, কিন্তু যেই সামনে থেকে বেরিয়ে যায় বা একটু পরেই মাইন্ড চেঞ্জ হয়ে যায়, আমার তো টাইম থাকে না, আমার তো এই থাকে না, নানা রকম এক্সকিউজ চলে আসছে। কারণ আমি নিজে আবেগ স্থিতিতে বেশিক্ষণ থাকতে পারি না, সেজন্য ওদেরকে যে জ্ঞান দিলাম সেই জ্ঞানটাও তাদের মধ্যে বেশিটা সময় নেশা হিসেবে, খুশি হিসেবে থাকতে পারছে না। वे अल्प समय के लिए परिवर्तन में आते हैं। তো তারাও অল্প সময়ের জন্য জ্ঞানী আত্মা হয়, আমি অল্প সময়ের জন্য আবেগ স্থিতিতে থাকি, এটাই হচ্ছে কারণ। जैसे बनाने वाले मास्टर रचयिता, वैसे ही रचना भी ऐसे ही अब तक बन रही है। বাবা বললেন না যেমন রচয়িতা তেমনই রচনা, তো আমি এখানে রচয়িতা। তো বাবা বলছে যে তৈরি করবে সে মাস্টার রচয়িতা যেমন হবে, তার রচনা যা তৈরি করছো সেও একইভাবে ওই রকমই তৈরি হবে। जैसे आप लोग बाप से अल्प समय के लिए रूढ़िहान करते हो, বাবা বলছে যেমন আমরা বাবার সাথে অল্প সময়ের জন্য रूढ़िहान করে থাকি। मिलन का, मगन का, गुणों का, হ্যাঁ বাবা বলছে আমরা বাবার সাথে মিলন অনুভব করি, বাবার ভালোবাসায় মগন থাকি, বাবার গুণों का, स्वरूप का अनुभव करते हो, বাবার গুণগুলো অনুভব করি, বাবার বিভিন্ন স্বরূপ সেগুলো অনুভব করি। ऐसे ही रचना भी अल्प काल के लिए आप लोगों की महिमा करती है। ঠিক একইভাবে রচনারাও অল্প সময়ের জন্য তোমাদের মহিমা করে। अल्प समय के लिए मिलने जुलने का संबंध रखती है, অল্প সময়ের জন্য তারা সাক্ষাৎকারের সম্বন্ধ আমাদের সাথে রাখে। মানে আমার বাবার সাথে সব কিছু অনেক টেম্পোরারি, অল্পকাল। হ্যাঁ আমি যখন যোগে বসলাম তখন কিছুক্ষণ আমি বাবার সাথে থাকছি, বাবার মিলনে অনুভব করছি, বাবার ওটাতে লাভলীন হয়ে যাচ্ছি, বাবার সব গুণ আমি ফিল করছি, বাবার সব স্বরূপ আমি অনুভব করছি। অল্প সময়, একটু পরে আমি আবার ব্যক্তে চলে আসছি, আবার ওটা অফ হয়ে যাচ্ছে। সেজন্য আমি যখন রচনাকেও বলছি তারা অল্প সময়ের জন্য মহিমা করছে, হ্যাঁ এটা খুব ভালো, এটা খুব ভালো। অল্প সময়ের জন্য তারা আমাদের সাথে সম্পর্ক রাখে, তারা আসে বসে, আবার যে এখান থেকে গেল সাথে সাথে ভুলে যাচ্ছে। কেন আমি অল্প সময়, সেন ওরাও অল্প সময়, বাবা এটা বোঝাচ্ছেন। अल्प समय के लिए खुद अनुभव करते हैं, गुणगान करते हैं, या कभी कभी इस प्राप्त हुए अनुभव का वर्णन करते हैं। তো বাবা বলছে অল্প সময়ের জন্য নিজেই তোমরা অনুভব করো, গুণগান করো, না এখন তোমরা কখনো কখনো এই প্রাপ্তির অনুভবের বর্ণনা করবে। কীরকম? তো इसका कारण क्या है, এবারের পেছনের কারণটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। मीटिंग में अनेक कारण को मिटाने का प्रोग्राम बनाया, তো বাবা বলছে মিটিং করো, মিটিং করে এই অনেক যে বিভিন্ন কারণ আসছে, কেন আমি অল্প সময়ের জন্যই ওই স্থিতিতে থাকছি, যেন আমি অল্প সময়ের জন্য সেবা করতে পারছি, জ্ঞানী আত্মা তৈরি করতে পারছি। তো কেন, এর পেছনে কারণটা কি? কারণটা মেটাবার জন্য বাবা বলছে এবার প্রোগ্রাম করো। अगर इस कारण का निवारण कर लो तो सभी कारण ऐसे समाप्त हो जाएंगे जैसे कि थे ही नहीं। বাবা বলছে যদি এর কারণ তুমি খুঁজে পেয়ে ও নিবারণ করে ফেলো, তাহলে দেখবে বাদ বাকি যে সমস্ত অন্য অন্য কারণ আছে সেগুলো এমনভাবে সমাপ্ত হয়ে যাবে যেন কোনো দিন ছিলই না। তো
তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের বাবা আমাদেরকে রুহানি স্নেহী কীভাবে হব তার জন্য আমাকে একটু গভীরে গিয়ে আমাকে বোঝাচ্ছেন। বাবা বলছেন, আগে চেক করে দেখো তুমি ব্যক্ত থেকে অব্যক্ত হতে তোমার কতটা সময় লাগে। একটা অজ্ঞানী আত্মাকে তুমি কত সময়ে জ্ঞানী করে তুলতে পারো। কেন? এখন আমার যে স্টেজ, সেই স্টেজ অনুযায়ী আমি সেবা করব, আর সেই হিসেবেই আমি অজ্ঞানীকে জ্ঞানী করতে পারব। তো বাবা বলছে, আগে নিজেকে চেক করো, নিজের স্পিডটা দেখো। আমার স্পিড যদি ব্যক্ত থেকে অব্যক্ত হতে যতটা, সেই অনুসারে অজ্ঞানী আত্মাও জ্ঞানী আত্মা হতে অতটাই সময় লাগবে। তো সেটা তারপরে বাবা আমাদেরকে একটা এক্সাম্পল দিলেন, মেশিনারি। বাবা বলছে, যে কোনো মেশিনে দেখো, যে কোনো জিনিস যখন দেওয়া হয় সেটা যেদিকে যাওয়ার সেদিকে চলে যায়, আর সেই রূপ ধারণ করে নেয়, আর সেকেন্ডে বেরিয়েও আসে। কিন্তু ওটা ডিপেন্ড করে মেশিনের স্পিডে। মেশিনের স্পিড বেশি থাকলে তাতে প্রোডাক্ট বেরোচ্ছে, মেশিনের স্পিড স্লো থাকলে স্লো বেরোয়। একইভাবে আমি হচ্ছি এখন বাবার রুহানি মেশিনারি। আমার স্পিডটা যদি স্লো হয়, মানে আমার ব্যক্তি থেকে অব্যক্ত হতে অনেকটা টাইম লাগছে, সেজন্য আমি যখন ওদেরকে জ্ঞান দিচ্ছি, আর জ্ঞানী আত্মাও জ্ঞানী হতে অনেকটা টাইম লাগছে। মেশিনারি স্লো, আর আমি মেশিনারি যদি ফাস্ট হই, সেকেন্ডে আমি ব্যক্ত থেকে অব্যক্ত হয়ে যেতে পারি, তাহলে আমার প্রোডাক্ট আমি ওদেরকেও সেকেন্ডে জ্ঞানী থেকে জ্ঞানী করতে পারবো। মানে আমি তাকে মুক্তি দিয়ে দিতে পারবো, আমি তাকে সেকেন্ডে জীবন মুক্তির বরদান দিতে পারবো। তো বাবা বলছেন, এবার আমাদের পুরুষার্থ করে ওটাকে 1 সেকেন্ডে নিয়ে আসতে হবে। কেন? তোমরা মহাজ্ঞানী, তোমরা মহাযোগী, আর তোমরা মহাদানী। বাবা বলছে, তোমরাই তো লিখো বা তোমরাই তো বলো, কারণ আমরা বিভিন্ন জায়গায় বলি যখন বাবার পরিচয় দিই, 1 সেকেন্ডে নিজের জন্মসিদ্ধ অধিকার প্রাপ্ত করতে হলে এখানে আসো। তাহলে বাবা বলছে, যে তোমরা লেখো, এটা নিশ্চয় যথার্থ কথা, সেজন্য তো লিখছো, সেজন্যই তো বলছো। তাহলে এটা যদি সত্যি যথার্থ হয়, তাহলে এটা তো আমাদের করে দেখাতে হবে। সেজন্য 1 সেকেন্ডে আত্মাদেরকে মুক্তি বা জীবন মুক্তির পথ দেখাও বা বরদান দাও। বা হচ্ছে সে দেবী দেবতা ধর্মের আত্মা হলেও হবে, না হলেও হবে, কিন্তু মুক্তি সকলেই পাবে ব্রাহ্মণ আত্মার দ্বারা। তো বিশ্বের সকল আত্মা মুক্তি পাবে, কেন বাবা এসছে সকলের জন্য, আর তারা আমাদের দ্বারা পাবে, কেন আমরা হচ্ছি নিমিত্ত আত্মা। তারপরে বাবা আজকে বললেন, যেমন রচয়িতা হয় তেমনই কিন্তু তার রচনা হয়, হ্যাঁ না? সেই জন্য বাবা বলছে, এবার আমি যদি স্লো হই, আমি ওরকমই স্লো রচনা তৈরি করছি, অনেক টাইম নিচ্ছে। যেন আমি যখন বাবার সাথে বসি রুরিহান করতে, মিলন করতে, বাবার মধ্যে মগন হয়ে যাচ্ছি, বাবার গুণ বা স্বরূপের অনুভব করছি, সেটাই যখন অল্প সময়ের জন্য হচ্ছে, যেন আমার রচনারাও অল্প সময়ের জন্য মহিমা করে, অল্প সময়ের জন্য সাক্ষাৎকার করে, অল্প সময়ের জন্য সম্বন্ধ রাখে আমাদের সাথে। তো সেজন্য মানে বাবা বলছে, এখন তাহলে একটু মিটিং করো, মিটিং করে প্রোগ্রাম বানাও, কি এর কারণটা কি, মানে এই অল্প সময়টাকে কি করে একটু বেশিক্ষণের করা যাবে। কেন কারণকে নিবারণ করে ফেলতে পারলেই তারপরে বাবা বলছে সব প্রবলেম সলভ হয়ে যাবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।